দেখেন ইমেজের সাইডে একটু স্পেস বড় করে দিতে পারেন। সেক্ষেত্রে যেটা করবেন সেটা হলো যে ইমেজে গিয়ে ক্যানভাস সাইজে যাবেন, গিয়ে এখানে 8.4 আছে 9 করে দেন। ঠিক আছে, এটা একটু বড় হইলো আর কি। ঠিক আছে, তো বড় করে দেওয়ার পরে আপনারা যেটা করবেন, এখানে ফিলের অপশন নাই, তো ইমেজটাকে একটু টেনে বড় করে দেন। ইমেজটাকে একটু টেনে বড় করে দেন। ইমেজটাকে কন্ট্রোল জে দিয়ে দুইটা কপি করেন। ঠিক আছে, ইমেজটাকে দুইটা কপি করেন কন্ট্রোল জে। এবার ইমেজটাকে যেটা করবেন, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। ঠিক আছে, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এবার ফাইলে যান, প্লেস লিংক। ঠিক আছে, লিংক দিয়ে এই ইমেজটা ওপেন করেন। ঠিক আছে, ওপেন করার পরে এটা একটু দুই পাশের কোণা ধরে টেনে বড় করে দেন। বড় করার পরে এই ইমেজটা এই যে লেয়ার মাস্কে ক্লিক করেন। লেয়ার মাস্কে ক্লিক করলে যেটা হয়, ফরগ্রাউন্ডে হোয়াইট থাকলে ব্রাশ নিলে এটা মুছবে না। ফরগ্রাউন্ডে যদি ব্ল্যাক থাকে, ব্রাশ নিলে দেখেন, দেখছেন মুছতেছে। বুঝছেন? তো এভাবে মুছতেন। দেখেন এই ইমেজটার একটু উপরে নেন। তারপরে যেটা করবেন সেটা হলো যে এখানে আমরা বেশি মুছে ফেলেছি, তো এটা আমরা একটু ফিল করব। সেটা ফরগ্রাউন্ড হোয়াইট দিলে, ব্রাশ দিলে এভাবে ফিল হয়ে যায়। এটা তো জানেনই নাকি? দেখেন এভাবে। এটা করার পর এবার আবার প্লেস লিংক দেন। প্লেস লিংক, হ্যাঁ, যে ইমেজটা নেবেন সেই ইমেজটা এখান থেকে নিয়ে আসেন। এই যে ইমেজটা নিয়ে আসলাম। তো নিয়ে আসার পরে ইমেজটা মনে করেন যে এই উপরে উপরে দেন। ইমেজটা বড় করে দিলাম। তারপরে যেটা করব সেটা হচ্ছে যে এখানে লেয়ার মাস্ক ক্লিক করার পরে ফরগ্রাউন্ডে ব্ল্যাক কালার দিয়ে যাওয়ার পরে ব্রাশ দিয়ে মুছবেন। হ্যাঁ, ব্রাশ দিয়ে মুছবেন। এভাবে মুছবেন।
তারপরে যেটা করবেন, হ্যাঁ, তারপরে যেটা করবেন সেটা হলো কি, আবার প্লেস লিঙ্ক দেন। হ্যাঁ, এই যে ইমেজগুলো আপনাদের দিয়েছি, ঠিক আছে, সেইগুলো দিয়েই কাজ করবেন। হ্যাঁ, এই যে ওপেন করেন, এটা ওপেন করে কোণার কাছে নিয়ে আসেন। নিয়ে এসে এবার যেটা করবেন সেটা হচ্ছে যে নরমালে যাবেন, নরমালে যে স্ক্রিনে ক্লিক করবেন, দেখবেন যে ব্যাকগ্রাউন্ড নাই হয়ে গেছে। তারপরে এখান থেকে লেয়ার মাস্ক করে ব্রাশ দিয়ে এর হালকা একটু মুছে দিবেন। হুম, ঠিক আছে? হ্যাঁ, তো এভাবে মুছবেন আর কি, মুখের সামনের যে কিছু কিছু গুলা জিনিস এগুলো মুছবেন, ঠিক আছে? তারপরে যেটা করবেন সেটা হচ্ছে ফাইলে গিয়ে প্লেস লিঙ্ক, লিঙ্ক দিয়ে আরেকটা ইমেজ নিয়ে আসেন। এই যে, হ্যাঁ, নিয়ে আসেন। তো নিয়ে আসার পরে এটা এখানে নিয়ে যান। হ্যাঁ, এটা নিয়ে গিয়ে এটার আবার মনে করেন যে এখানে এই স্ক্রিন দেন, স্ক্রিন দেন দিয়ে এখানে লেয়ার মাস্ক করেন, করে ব্রাশ দিয়ে এই যে মুছবেন। ব্রাশ দিয়ে মুছবেন, ঠিক আছে? ঠিক আছে, এভাবে মুছবেন ব্রাশ দিয়ে। তারপরে যেটা করবেন সেটা হলো যে ফাইলে গিয়ে আরেকটা ছবি নিয়ে আসবেন। হ্যাঁ, এটা কিন্তু জটিল কিছু না, হ্যাঁ, দেখতে জটিল মনে হলেও সহজই আছে। হুম, তো দেখেন এভাবে এইটা নিয়ে এসে এইটা এই লেয়ারের নিচে নিয়ে যাবেন। কোন লেয়ারের নিচে নিয়ে যাবেন? এই যে এখানে দেখেন, এই লেয়ারের নিচে নিয়ে যাবেন। নিচে নিয়ে গিয়ে এটারে আপনার স্ক্রিনে দেবেন। স্ক্রিন, স্ক্রিন দেওয়ার পরে এখানে কন্ট্রোল টি দিবেন। কন্ট্রোল টি দেওয়ার পরে এটারে শিফট অ্যারো ধরে টান মারলে দেখবেন যে এদিকে বেরিয়ে আসতেছে। হ্যাঁ, এই যে দেখেন। তো দেখেন এরকম ভাবে এটা ইয়ে করবেন, করার পরে এটারে আবার লেয়ার মাস্ক করবেন, লেয়ার মাস্ক করে ব্রাশ দিয়ে এই দাগটা মুছে দেবেন, ঠিক আছে? তো দেখেন আবার এইটারে আরেকটা কাজ করবেন সেটা হলো কি, এইটারে আরেকটা কপি করবেন, কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি করবেন, করে কন্ট্রোল টি দিবেন, দিয়ে এই দিকে নিয়ে যাবেন। হুম, এদিকে নিয়ে যে রাইট বাটন ক্লিক করে রোটেট 180। হ্যাঁ, তাহলে দেখবেন যে এই পাশে, হ্যাঁ, এই পাশে হয়ে গেছে। তারপরে এখানে যেটা করবেন সেটা হলো যে এখানে, হ্যাঁ, এইখানে হালকা একটু মুছে দেন, ব্রাশ দিয়ে হালকা একটু মুছে দেবেন। হ্যাঁ, ঠিক আছে? তারপরে এই নিচের এটা ধরে, এটা কন্ট্রোল টি দিয়ে ধরে, হ্যাঁ, হালকা একটু এদিকে নিয়ে আসবেন, ঠিক আছে? তো দেখেন এরকম করে এই এটারে হালকা একটু মুছে দেন। তারপরে যেটা করবেন
এটারে আরেকটা কন্ট্রোল জেড আরেকটা কপি করেন, করে কন্ট্রোল টি দেন, দিলে দেওয়ার পরে এটা ছোট করেন, একদম ছোট। ছোট করার পরে এটা ইমেজটা বড় করে এই জায়গায় নিয়ে যান। এটা ফ্লিপ হরিজন্টাল অথবা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরান। ঠিক আছে, তো ঘুরাই দেন। তারপরে এইটারে ভি মুভ টুল দিয়ে ধরে কন্ট্রোল অল্টার চেপে ধরে এই পাশে টেনে নিয়ে আসেন। ঠিক আছে, এটারে কন্ট্রোল টি দিয়ে একটু ঘোরাতে পারেন, সেটা হচ্ছে হরিজন্টালি ঘোরাতে পারেন। ঠিক আছে, এইভাবে ঘোরান। দেখেন এইটারে এই দুইটারে আবার ব্রাশ দিয়ে হালকা একটু নিচের দিকে মুছে দিতে পারেন। হ্যাঁ, নিচের দিকে হালকা একটু মুছে দিতে পারেন। দেখেন এইভাবে ডিজাইন করার পরে যেটা করবেন, লিখবেন, এখানে লিখবেন। ঠিক আছে, তো কি লিখবেন, যে কোনো একটা কিছু লিখবেন। তো লিখলাম কিন্তু লেখা ভিজিবল হইলো না, কারণটা কি, লেখার কালারটা ব্ল্যাক, এজন্য ভিজিবল হয়নি। হোয়াইট দিয়ে দেন, দেখবেন যে ভিজিবল হয়ে যাবে। ঠিক আছে, আর একটা জিনিস, লেখাটা মাঝখানে চলে গেছে, এটা উপরে তুলে নিয়ে যান। লেখাটা উপরে উঠায় নেন, দেখবেন যে লেখাটা ভিজিবল হয়ে গেছে। তারপরে যেটা করবেন, লেখাটা বড় হাতের অক্ষরে লেখেন। বড় হাতের অক্ষরে লিখতে হলে বড় হাতের অক্ষরে ক্লিক দিলেও বড় হাতের অক্ষরে হয়, অথবা আপনারা প্রথম থেকেও বড় হাতের অক্ষরে লিখতে পারবেন। ডাবল ক্লিক দেন, ডাবল ক্লিক দিয়ে লেখাটার ফন্ট সাইজটা একটু বাড়ায় দেন, এটা অথবা এটারে 90 করে দেন। অনেক বেশি বড় হয়ে গেছে নাকি, এটারে 60 করে দেন। তারপরে এই লেখার ফন্ট সাইজটা অন্যরকম দিয়ে দিতে পারেন এভাবে। ফন্ট ফন্ট নেমটা অন্যরকম দিতে পারেন। দেখেন আমরা এই ফন্টটা দিয়ে দিলাম। তারপরে আমরা যেটা করতে পারি সেটা হলো যে এই বিটারে আমি একটু এই কালারটা দিয়ে দিতে পারি। কালারটা দিয়ে দিতে পারি। এটারেও আমি এই কালারটা দিয়ে দিতে পারি। তারপরে আমরা
এটারে ধরে কন্ট্রোল অল্টার চেপে ধরে নিচে নিয়ে আসলে আমাদের আরেকটা লাইন আসবে, এখান থেকে আমরা লিখতে পারি। এখান থেকে আমরা লিখতে পারি আমরা এটা এখান থেকে লেখার পরে আমরা যেটা করতে পারি, এখানে আমরা এই ফন্ট সাইজটা কমায় দিতে পারি। কমায় দেওয়ার পরে এটা আমরা ছোট হাতের অক্ষরে দিতে পারি। এটা আমরা ছোট হাতের অক্ষরে দিয়ে দিতে পারি। তারপরে এটার ফন্টটা অন্য ফন্টে দিয়ে দিতে পারি। দেওয়ার পরে এটা আমরা এই একটু ফাঁকা করে দিতে পারি লেখাগুলো। লেখাগুলো একটু ফাঁকা করে দিতে পারি। তারপরে যেটা করতে পারি, এটারে আমি হোয়াইট বানাই দিই। এটারে হোয়াইট বানাই দিই। এটারে কালারটা আমি চেঞ্জ করে দিই। তারপরে এটার ফন্টটাও আমি একটু চেঞ্জ করে দিই। এটার ফন্টটা আমি চেঞ্জ করে দিলাম। তিনটা লাইন আমি অ্যালাইনমেন্ট করে দিই। অ্যালাইনমেন্ট করে দিলাম। তারপরে যেটা করব, এটা হলো আমাদের ডিজাইন প্রায় হয়ে গেছে। তো দেখেন আমাদের এই যে এইটা, এটাকে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে
ডাবল ক্লিক করব, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার পর এটাকে ডাবল ক্লিক করলে আমার এই পাশে আসবে। এখান থেকে আমি ভাইব্রেন্স করে কালারটাকে একটু গ্রে করে দেব, গ্রে। স্যাচুরেশন ভাইব্রেন্স করলাম, ভাইব্রেন্স করে দেখেন এই যে ভাইব্রেন্স, ভাইব্রেন্স করলে ভাইব্রেন্স করলে এই যে এখানে একটা প্রপার্টিজ অংশ আছে, এখান থেকে আমি স্যাচুরেট করে দিলাম হালকা একটু, কালারটাকে স্যাচুরেশন কমায় দিলাম। কমায় দিলে দিয়ে কন্ট্রোল এস দিলাম, তো আমাদের এই পাশের লেয়ারের কিন্তু ওই দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে। আবার যেটা করব সেটা হচ্ছে যে এই যে এখানকার যে ইমেজ, যে ইমেজটা নিচে এটারে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করি। করার পরে ডাবল ক্লিক করলে একটা লেয়ার ক্রিয়েট হয়। এরও যেটা করব ভাইব্রেন্স করে এর কালারটা আর কি স্যাচুরেশন করে একটু চেঞ্জ করে দিলাম, যে কন্ট্রোল এস দেন, তাহলে আপনার মেন ইমেজের কালার এখানে চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, দেখেন এরকম হয়ে গেছে। এখন আমরা যেটা করতে পারি, যে কোনো একটা লেয়ারে ক্লিক করেন, যে কোনো একটা লেয়ারে ক্লিক করে কন্ট্রোল অল্টার শিফট ই চেপে ধরলে আমাদের এই যে পুরা ইমেজটা এখানে চলে আসছে। এইটাকে আমরা ফিল্টারে যা ক্লিক করে ক্যামেরা র ফিল্টার, ক্যামেরা র ফিল্টারে গিয়ে আমরা যেটা করতে পারি, এখান থেকে আমরা হালকা একটু কালার এদিক সেদিক করে দিতে পারি। হালকা একটু কালার এদিক সেদিক করে দিতে পারি, এক্সপোজার একটু বাড়াই দিতে পারি, হাইলাইটস করে দিতে পারি। তারপর ক্লিয়ারিটি একটু বাড়াই দিতে পারি। তারপরে স্যাচুরেশন একটু কমায় দিতে পারি। এই তো এখান থেকে যেটা করতে পারি, এখান থেকে আমরা হাইলাইটস করে দিতে পারি, হাইলাইটস লাইট লাইট বাড়া দিতে পারি, ডার্কটা একটু বাড়াই দিতে পারি। ঠিক আছে, শ্যাডোটা একটু বাড়াই দিতে পারি। দেখেন এখান থেকে আমরা বিভিন্ন বিষয় করে ইমেজটাকে আর কি হাইলাইট করতে পারি। তারপর ওকে দিই, আর বেশি কিছু করলাম না। ঠিক আছে, এই দেখেন ইমেজটা এরকম একটা সাইজে নিয়ে আসলাম। ঠিক আছে, তো এইভাবে আমরা পোস্টার ডিজাইন করতে পারি। ঠিক আছে, আমরা আরো সময় নিয়ে ধরে বিভিন্ন ভাবে আমাদের পছন্দ অনুসারে, আপনাদের পছন্দ অনুসারে ডিজাইন করতে পারি। বুঝছেন কি জেরিন চৌধুরী, বুঝছেন? দুলাল ভাই, এবার আপনারা কি ঘুমাইছেন? ঘুমাইছেন? ঘুমান নাই তো? আবার জেরিন চৌধুরী, ফাহিমা সুলতানা, ফাহিমা আহমেদ, আছেন তো সবাই?
পারবেন তো? হ্যাঁ পারবেন। বেশি জটিল কিছু না, কিন্তু সহজই। হ্যাঁ, নিজেদের মন মতো করে কালার একটু বাড়ায় কমায়, হ্যাঁ, ডিজাইনটা করতে হবে আর কি। কি আয়শা, সুমি, সুমির কি অবস্থা? বুঝতেছেন কিছু? ক্লাস না করলে একটু সমস্যা হবে। তো এখন নিয়মিত ক্লাস করেন আর প্র্যাকটিস করেন, তো আস্তে আস্তে বুঝবেন। আবার ক্লাস অফ করে দিলে আবার বুঝবেন না, বুঝছেন? তারপরে কি জেরিন চৌধুরী কই? কথাই করছে না, জেরিন চৌধুরী ঘুমায় শিখেছে? তাহলে সবাই বুঝতে পেরেছেন তো নাকি? আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই নাকি? তো ঠিক আছে। জেরিন চৌধুরী রান্না করতে গেছিল, এবার এসে জয়েন করলো। যাই হোক, আপনারা সবাই প্র্যাকটিস করবেন। তে কই গেছিলেন? বেড়াতে গেছিলেন না ঘুমাইছিলেন? প্র্যাকটিস করতেছিলেন? আচ্ছা আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। প্র্যাকটিস করতে গিয়ে আমাদের প্র্যাকটিসটা দেখতে পেরেছেন তো? আচ্ছা ঠিক আছে। তাহলে বাসায় প্র্যাকটিস করেন, ঠিক আছে? ওকে।